বাসায় যদি থাকে 2টা আলু এবং 1 টুকরা মুরগির মাংস তাহলেই দুর্দান্ত স্বাদের এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এই পাকোড়াটা যে এত বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা। তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব হাফ চামচ আদা এবং রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, এরপর দিব একটু জিরা গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব 1 চামচ সয়া সস এবং টমেটো সস, এরপর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে এরকম কুচি করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, মাখাতে মাখাতে আলু থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দেইনি, আলু থেকে অনেক পানি ছেড়ে দিয়েছি। এরপর এখানে আমি 2 চামচের মতো আটা দিয়েছি। এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আটা দেওয়ার কারণে এই পাকোড়াটা ভাজার সময় আর খুলে যাবে না, একটু আঠালো হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। আগে থেকে যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, এখন এই মুরগির মাংস দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। প্রথমে আলুর মিশ্রণ এইভাবে হাতে ছড়িয়ে দিব, এরপর 1 টুকরা মুরগির মাংস মাঝখানে দিয়ে দিব, এরপর উপর দিয়ে আবারও আলুর মিশ্রণ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। একটা পাকোড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এভাবেই আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিব এবং তৈরি করে নেওয়ার পর পাকোড়াগুলো তেলে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই তেলের ভিতরে দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে সময় নিয়ে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। অল্প আঁচে সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলেই কিন্তু পাকোড়াগুলোতে এত সুন্দর একটা কালার হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় যদি 1 টুকরা চিকেন এবং 2টা আলু থাকে তাহলে খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজা করে খাবে। গরম গরম সসের সাথেও এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা। এছাড়া বাসায় যদি মুরগির মাংস না থাকে শুধু আলু দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আলু দিয়েও এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। পাকোড়ার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে এই পাকোড়াগুলো তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। বিকালের চায়ের আড্ডায় ঝটপট করে এই চিকেন পাকোড়াটা তৈরি করে নিন। চিকেন পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এখন বাসায় একবার এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে দিন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এছাড়া চিকেন পাকোড়া তৈরি করতে কোনো বাড়তি মশলা লাগবে না, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আজকের চিকেন পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন মাংসের ভিতরে একটা ডিম ভেঙে দিব, এরপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ, এরপর 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব, এরপর দেব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস, এরপর দেব 3টা কাঁচামরিচ কুচি এবং 2টা পেঁয়াজ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই চিকেনটা কিন্তু মেরিনেট করে রাখার কোনো ঝামেলা নেই। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনারা তখন এই পাকোড়াটা ভেজে নিতে পারবেন। আমার চিকেনটা এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে মাখিয়ে নেওয়া চিকেনের ভিতরে দিয়ে দিব হাফ কাপ বেসন দেব এবং বেসনের অর্ধেক পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিকেন পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর যদি আপনাদের কাছে মনে হয় যে আর একটু বেসন দেওয়া লাগবে তাহলে বেসনটা দিয়ে দিতে পারেন।
আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে এই চিকেনের মিশ্রণটা নিয়ে হাতে এইভাবে গোল করে আমি পেঁয়াজু শেপ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই ভেজে নিতে পারেন। পাকোড়া ভাজার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়ায় দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নেব। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আমার পাকোড়াগুলো এক সাইডে একটু কালার হয়েছে, এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডেও ভেজে নেব। আমি যেহেতু পাকোড়াগুলো একটু ছোট করেই দিয়েছি, ভাজতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিব। আপনারা চাইলে পাকোড়াগুলো আর একটু বড় করেও তৈরি করতে পারেন, এরকম করে যে তৈরি করতে হবে তার কোনো মানে নেই। পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। গরম গরম সসের সাথে পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। বিকেলের চায়ের আড্ডায় ঝটপট করে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে, এছাড়া বড়রাও অনেক বেশি মজা করে খাবে। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এখন বাসায় একবার এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখুন। এছাড়া বাচ্চারা যদি হুটহাট চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরে, ঝটপট করে কিন্তু অল্প একটু চিকেন দিয়ে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারবেন, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। অল্প একটু চিকেন দিয়ে আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। এই চিকেন ফ্রাইটা যেমন মুচমুচে হয় তেমনই খেতেও মজা। অল্প সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। মুরগির মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এরপর এখানে আমি দিয়েছি 1 চামচ আদা এবং রসুন বাটা, হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া এবং হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর দিয়েছি 1 চামচ সয়া সস এবং 1 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস। এখন চিকেনের সাথে এই সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অল্প একটু চিকেন দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। এখন দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর এখানে আমি দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার এবং হাফ চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিতে পারেন, আমি ডিম ছাড়াই তৈরি করেছি। ডিম ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। এরকম ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আগে থেকে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এখন একটা একটা করে চিকেন এইভাবে করে ব্যাটার দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিব। চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য তেলটা আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো চিকেন ফ্রাই এইভাবে করে দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে অল্প আঁচে চিকেন ফ্রাইগুলো লাল লাল করে ভেজে নিব, এতে করে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তেল থেকে চিকেন ফ্রাইগুলো তুলে নিয়েছি। এরপর বাকি যে চিকেনগুলো ছিল ওইগুলো আমি তেলে ভেজে নিয়েছি। চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা চিকেন ফ্রাই আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখুন কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় একবার এইভাবে চিকেন ফ্রাই করে খেলে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাওয়া ভুলে যাবেন। কাউকে এই চিকেন ফ্রাইটা খাওয়ালে সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য। আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। এইভাবে বানালে যে এত বেশি মজা হয় এবং এত বেশি ক্রিস্পি হয়, আপনারা যদি 2 ঘন্টা পরও এই চিকেন ফ্রাইটা খান তাহলে আগের মতোই ক্রিস্পি থাকবে এবং এই চিকেন ফ্রাইটা তৈরি করাও খুবই সহজ। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা। এরপর দিব হাফ চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর দেব হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দেব 1 চামচ সয়া সস। সয়া সস দিলে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখন 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিব।
এখন সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ময়দার সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। ময়দার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে ময়দাটা ঝুরি ঝুরি করে নিব। এখন এই ময়দাটা আমি চেলে নিব। চেলে নেওয়ার কারণে এই ঝুরি ঝুরি করা ময়দা এবং এক্সট্রা যে ময়দাটা আছে এটা আলাদা হয়ে যাবে। চেলে নিয়েছি। এখন এই ময়দাটা আমি বাটিতে ঢেলে নিব। চেলে নেওয়ার পর যে ময়দাটা বেরিয়েছে এই ময়দাটা একটা বাটিতে নিয়ে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিব। এরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিব। এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এরপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই ম্যারিনেট করা চিকেন এবং ঝুরি ঝুরি করে নেওয়া ময়দা নিয়ে নিব। এখন প্রথমে একটা করে চিকেনের পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটার দিয়ে মাখিয়ে নিব। এরপর এই ঝুরি ঝুরি করে নেওয়া ময়দা দিয়ে মাখিয়ে কোট করে নিলেই হয়ে গেল। একটা চিকেন আমি কোট করে নিয়েছি। এইভাবে করে সবগুলো চিকেন আমি এখন কোট করে নিব। প্রথমে ময়দার ব্যাটার দিয়ে মাখিয়ে নিয়ে এই ময়দা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে করে সবগুলো চিকেনই আমি কোট করে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো চিকেন দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেক সাইডেও ভেজে নিব। চিকেনগুলো তেলে দেওয়ার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাছাড়া চিকেনগুলো তেলে দিলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো চিকেন ফ্রাই তুলে নিব। ঝটপট তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন ফ্রাই। এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে আপনারা কয়েক ঘন্টা পরও খেতে পারবেন, একদম আগের মতোই ক্রিস্পি থাকবে। বাসায় একবার এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে খেলে রেস্টুরেন্টে গিয়ে আর কখনো চিকেন ফ্রাই কিনে খেতে চাইবেন না। গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কত বেশি ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা অনেক বেশি জুসি হয়েছে, খেতে অনেক বেশি মজা লেগেছে। আমার আজকের এই চিকেন ফ্রাই এর রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।